হে দয়ার মালিক আল্লাহ, আমার হজ কবুল হয়েছে কিনা, আমার এই বছর যারা হজ করছে তাদের হজ কবুল হয়েছে কিনা আল্লাহ রব্বুল আলামিন বাইজিদকে জানায় দেয়, ও বাইজিদ, এই বছর আমি আল্লাহ রব্বুল আলামিন সকলের হজ কবুল করলাম, শুধু একজন ব্যতীত। জোরে বলেন আল্লাহু আকবার। এ দয়ার মালিক আল্লাহ, মানুষ হাজার বার জিনা করে, লক্ষ লক্ষ মিথ্যা কথা বলে, সুদের সাথে লেনদেন করে, ঘুষের সাথে লেনদেন করে, অন্যের হক মাইরা খায়, আব্বা আম্মা সন্তানের হক আদায় করে না, সন্তান আব্বা আম্মার হক আদায় করে না। গুনার বোঝা মাথায় নিয়ে যদি কাবার চত্বর আইসা আল্লাহুম্মা লাকবাই বইরে তোমাকে ডাক দেয়, তুমি সবাইকে মাফ করে দাও, একটা লোককে তুমি মাফ না করার কারণ কি? সেই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে জানায় দেয়, ওই যে পাহাড়ের পর্বতের মধ্যে গিয়ে দেখবা একটা লোকের একটা হাত নাই, একটা পাও নাই, মরুভূমির মধ্যে পাহাড়ের চূড়ায় গড়াগড়ি করতেছে, তার নাম হলো হারুন। এই লোকটার হজ আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, আল্লাহ, তার হজটা কবুল না করার কারণ কি? বলে, তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সাফা পর্বতের পদদেশে গিয়া দেখে একটা হাত না, একটা পা নাই। এই লোকটা মরুভূমির চলন্ত বালুর মধ্যে গড়াগড়ি করতেছে। ডাক দিয়া বলে, ভাই হারুন। এবার হারুন ডাক শুনিয়া আশ্চর্য হয়ে গেছে। বলে, কি জন্য তুমি আশ্চর্য হইছ? বলে, আমার নাম তো কেউ জানে না, আমি এখানে আসছি এটা তো কেউ জানে না, আপনি কিভাবে আমার নাম জানলেন? বলে, আমি শুধু তোমার নামই জানি নাই, ও ভাই হারুন, তোমার হজ নাকি আল্লাহ তাআলা কবুল করে নাই। কি জন্য রে ভাই? মানুষের পায়ের দিকে তাকাইলে গুনাহ দেখা যায়, হাতের দিকে তাকাইলে গুনাহ দেখা যায়, চোখের দিকে তাকাইলে গুনাহ দেখা যায়। দেহের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা মানুষ গুনাহের কাজ করে না। সর্বোপরি হজের মৌসুমে হজ করতে আসলে, কাবার চত্বরে তাওয়াফ করলে আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই হারুন, তুমি এমন কি গুনাহ করছ রে ভাই, যেই গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে নাই? এবার হারুন ডাক দিয়া বলে, আপনি কে? বলে, আমি হইলাম বাইজিদ বুস্তামি। বলে, জামানার ওলি বাইজিদ বুস্তামি? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি হলাম জামানার ওলি বাইজিদ বুস্তামি। এ বাইজিদ বুস্তামি, আপনি যেহেতু আমার নাম জাইনা ফেলছেন, আমার হজ কবুল হয় না তাও জাইনা ফেলছেন, বিষয়টা আপনার কাছে একটু খুইলা বলার দরকার। আমি ছোট্ট কালে আমার বাবা মারা যায়, আমার মা মানুষের বাড়িতে কাজ করি আমাকে মানুষের মতো মানুষ বানায়, আমার মা নিজে না খাইয়ে আমাকে খাবার খাওয়ায়, আমার মা নিজে না পইরা আমাকে কাপড় পরায়, আমার মা রাতকে দিন বানাইয়া, দিনকে রাত বানাইয়া, নিজে না খাইয়া
আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। আমি বড় মা ভক্ত একজন সন্তান ছিলাম। আমার বয়স যখন 22 থেকে 22 বছর হইল, আমার মা একদিন আমাকে ডাক দিয়া বলতেছে, ও কলিজার টুকরা সন্তান আমার, আমি তো কিছুদিন পরে মনে হয় মরে যাব। বৃদ্ধ বয়স আমার, আমার একটা আশা আকাঙ্ক্ষা। বলে কি আশা কি আকাঙ্ক্ষা? এবার ওই মা ডাক দিয়া বলে, কলিজার টুকরা সন্তান, তুমি কি আমাকে একটা বউ আইনা দাও, আমি তোমার বিবি সাহেবকে একটু দেখতে চাই, আমি একটু নাইনাতের মুখ দেখতে চাই। সন্তান আর দেরি করে নাই, মায়ের আশা আকাঙ্ক্ষা পুরা করার জন্য সুন্দরী বিবি সাহেব নিয়ে আসছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যায়। কলিজার টুকরা সন্তান সকালবেলা কাজের জন্য বের হয়, বিকালবেলা আসে। গভীর রাত্রে বিবি সাহেব কান পরা দেয়, তোমার মা অমুক, তোমার মা তমুক, তোমার মার আচরণ তেমন ভালো না, তোমার তোমার মার আচরণ ভালো না, তোমার মায়ের চাল চলন ভালো না, আমার সাথে কিরকম জানি করে। মাকে ডাক দিয়া বলে, ও মা, তুমি কিন্তু ঘরের মধ্যে থাকতে পারবা না, তুমি নাকি আমার বিবির সাথে খারাপ ব্যবহার করো। ও মা, খবরদার, তুমি কিন্তু ঘরের মধ্যে থাকতে পারবা না, সাবধান করে দিলাম। আর একদিন যদি তোমার নামে কোনো রিপোর্ট শুনি, তাহলে কিন্তু তোমাকে ঘর থেকে বের করে দিব। পর্যায়ক্রমে পরের দিন মায়ের নামে অভিযোগ শুনে এবার মাকে ডাক দিয়ে বলে, ও মা, তোমার নামে আবার আমার কানের মধ্যে অভিযোগ আসছে। ও মা, তোমাকে কিন্তু ঘরের মধ্যে রাখা যাবে না, তোমাকে কিন্তু বাড়ি থেকে বের করে দিব। মা ডাক দিয়া বলে, কলেজার টুকরা সন্তান, ছোট্ট কালে তোমার বাবা মারা গেছে, আমি মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া নিজে না খাইয়া আমি তোমাকে খাওয়াইলাম, আমি তোমাকে মানুষের মতো মানুষ বানাইলাম। ও সন্তান, আজকে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাও? তুমি তো জানো তোমাকে ছাড়া আমার কেউ না, আর আমার এই স্বামীর বিটা ছাড়া আমার আর কিছুই নাই। আমি কই গিয়া থাকবো, কই গিয়া আমি খাওয়া দাওয়া করব, আমি কই গিয়া ঘুমাবো? কলেজার টুকরা সন্তান, বড় আদর করিয়া আমি তোমাকে লালন পালন করেছি রে বাবা, এরকম করিস না। সন্তানের মুখের রূপে মা কথা বলে দেখে কিতাবের মধ্যে পাওয়া যায়। হঠাৎ করে কলেজার টুকরা সন্তান মায়ের গালে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মা থাপ্পড় খাইয়া আশ্চর্য হয়ে গেছে। আমার সন্তান নতুন বউয়ের পাল্লায় পড়িয়া, বিবি সাহেবের পাল্লায় পড়িয়া আমার সন্তানের এরকম একটা কাজ করলো। এবার মা সন্তানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, সন্তান, যে হাত দিয়া তুমি আমার মায়ের গালে থাপ্পড় দিলা, এই হাতের মধ্যে আমি মা কতবার না চুমু খাইলাম, আমি মা তোমার হাতটা কতবার না আমার গালের মধ্যে আদরের সাথে লাগাইলাম। কি করলি রে সন্তান, তুই কি একটু ভাবলিও না? মায়াবার সন্তানকে ডাক দিয়া বলে, ও কলেজার টুকরা সন্তান আমার, তুমি যে আমাকে থাপ্পড় মারলা, আল্লাহর ছাড়া কিন্তু কেউ দেখে নাই, পাশের বাড়ির মানুষ দেখলে কিন্তু তোমাকে মন্দ বলবে। তুমি আমাকে থাপ্পড় দিছ, আমি মা ভুইলা গেলাম। কলেজার টুকরা সন্তান, মাথা ঠান্ডা করো। কিন্তু সন্তান পরের দিন সকালবেলা যখন কাজের মধ্যে যায়, মাকে আবার বলে, যাই তোমাকে যেন আইসা বাড়ির মধ্যে না দেখি। বিকাল বেলা যখন কাজকর্ম সারিয়া বাড়ির মধ্যে আসলো, মা কেমন করে জানে
একটা চিপার মধ্যে ঘুমায়, একটা চিপার মধ্যে ভয়ে ভয়ে বসে আছে। সন্তান যদি এবার দেখে না জানে আমাকে কি পরিমাণ মারধর করে। ও সদাসতির মুসলমান, একটু কানটাকে একটু ঝুলায় দেন, অন্তরটাকে নরম করে দেন। জনম দুঃখিনী মা সারাদিন কোনো খাবার খায় নাই, কারো সাথে কথা বলে নাই, সারাদিন একটু আরামের বিছনায় দেহটাও লাগায় নাই। সন্তান জানি বিকালবেলা এসে আমাকে কি বলে। বিকালবেলা আসিয়া সন্তানকে আবার ডাক দিয়া মা বলে, ও কলেজের টুকরা সন্তান, বলে তুমি এখানে আসো, এখনো বাড়ি থেকে বের হয় নাই। মা এবার আর দেরি করে নাই, সন্তানের পা দুইটা এসে জাবরাইয়া ধরছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার সন্তান ডাক দিয়া বলে, ও মা, আমার পায়ে ধরলে কোনো কাজ হবে না, তোমার বাড়ি থেকে বের হতেই হবে। মা ডাক দিয়া বলে, কলেজার টুকরা সন্তান, তোমাকে ছাড়া তো আমার কেউ নাই, আমি কোথায় যাব, কার কাছে থাকবো, কার কাছে গিয়ে আমি খানা পিনা করব? ও কলেজার টুকরা সন্তান, এত কষ্ট করিয়া তোমাকে আমি মানুষের মতো মানুষ বানাইলাম, এত শিক্ষিত বানাইলাম, তোমাকে ছাড়া আমি মা কিভাবে থাকবো? বলে তুমি আমার কাছে থাকার কোনো সুযোগ নাই। মা যখন পা ছাড়ে না, কপাল পোড়া সন্তান আর দেরি করে নাই, কেমন কইরা জানি মায়ের বুকের মধ্যে একটা লাথি মাইরা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা এবার আর আশ্চর্য হয়ে গেছে। আরে কলেজার টুকরা সন্তান, তুমি যে বুকের মধ্যে লাথি মারছো, এই বুক থেকে আমি মা কত মন দুধ খাওয়াইছি আল্লাহ ছাড়া কেউ জানে না। ও কলেজার টুকরা সন্তান, তুমি যখন আমার পেটের মধ্যে আসছিলা, আমি মা একটু ভালো খাবার খাইতে পারি নাই, একটু ভালো কইরা হাসতেও পারি নাই, একটু কান্না করতেও পারি নাই। সংসারের সমস্ত কাজ কর্ম করিয়া আমি তোমার বাবাকে খাবার খাওয়াইয়া, তোমার দাদা দাদিকে খাবার খাওয়াইয়া, পরিবারের সকল সদস্যদেরকে খাবার খাওয়াইয়া বেলা 12টা বাজে আমি মা নাস্তা খাইতে বসছিলাম। যখন আমি এক মুষ্টি ভাত নিয়া মাত্র তরকারি দিয়া ভাত মাখমু, ভাত গুলা মাখিয়া আমি মুখের মধ্যে তুলমু, এমন ওই সময় কলেজার টুকরা সন্তান আমার কলেজার মধ্যে এমন জোরে লাথি মারছে রে, আমি মা আর খাবার খাইতে পারি নাই। আমি